বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আপনাদের সামনে সূরাতুল ইখলাস মাক্কিয়া, এই সূরা ইখলাস আমি আপনাদের সামনে পড়ব, আপনারা শুনবেন। এই সূরার মধ্যে হচ্ছে আয়াত 4টা, আর সূরার নাম্বার হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের ধারাবাহিকভাবে যে নাম্বার হয় 112 নম্বর সূরা। এই 112 নম্বর সূরা আপনাদের সামনে আমি পড়ব বানান করে এবং রিডিং। তো আপনারা যদি ধৈর্য সহকারে শুনেন তাহলে ইনশাআল্লাহ আপনাদেরও সহি শুদ্ধভাবে কোরআন শিখার যে একটা চেষ্টা আপনাদের আছে সেটা ধারাবাহিকভাবে থাকলে আপনারাও শিখতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আর কথা না বলে এখন বানান করে পড়ি আপনাদের সামনে, আপনারা শুনেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কফ লাম পেশ কুল, হা পেশ হু, ওয়াও লাম জবর ওয়াল, কুল হু ওয়াল, কুল হু ওয়াল, লাম গরা জবর লা, হা পেশ হু, কুল হু আল্লাহু, আলিফ জবর আ, হা জবর হা, দাল দুই পেশ দুন, আহাদুন, কুল হু আল্লাহু আহাদ, আলিফ লাম জবর আল্লাহ, লাম গরা জবর লা, আল্লাহ, হা সাদ পেশ হু, সাদ জবর সা, আল্লাহু সামিম জবর মাদাল পেশ দু, আল্লাহু সামাদ, লাম মিম জবর লাম, ইয়া জবর ইয়া, লাম ইয়া, লাম জের লাম দাল জের লিদ, লাম ইয়ালিদ, ওয়াও জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়া লাম, লাম মিম জবর লাম, ইয়া জবর ইয়া, লাম ইয়া, লাম দাল জের লিদ, ওয়া লাম ইয়ালিদ, ওয়াও জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়া লাম, ওয়া লাম ইয়ালিদ, ওয়া লাম, ইয়া ওয়াও পেশ ইউ, লাম দাল জবর লাদ, ইউলাদ, ওয়াও জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়া লাম ইয়া জবর ইয়া, ওয়া লাম ইয়া, কাফ লাম পেশ করলাম জবর লা, হা উল্টা পেশ হু, ওয়াও জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়া লাম, ইয়া জবর ইয়া, কাফ লাম পেশ করলাম জবর লা, হা উল্টা পেশ হু, ওয়া লাম ইয়াকুল লাহু, কাফ পেশ কু, ফা পেশ ফু, কুফু, ওয়াও আলিফ দুই জবর ওয়ান, কুফু ওয়ান, আলিফ জবর আ, হা জবর হা, দাল দুই পেশ দুন, আহাদুন, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাহলে এবার শুরু থেকে পড়ি, আপনারা শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد، ولم يكن له كفوا أحد، ولم يكن له কুফুয়ান আহাদ। তো এই সূরাটা শিখবেন, নামাজের মধ্যে কাজে আসবে, সহি শুদ্ধ নামাজ পড়তে পারবেন। আর সহি শুদ্ধ যদি নামাজ না পড়েন তো নামাজ পড়লেও কাজে আসবে না। আর সহি শুদ্ধ যদি নামাজ পড়েন, নামাজ পড়লে কাজে আসবে, নাজাতের জরিয়া হবে। এর জন্য সহি শুদ্ধ কোরআন শিখতে আমাদের একান্ত জরুরি, যা ফরজে আইন। প্রত্যেকটা মুসলমানের উপর তো কোরআন পড়া ফরজে আইন, কোরআন পড়া শিখা ফরজে আইন, আর সহি শুদ্ধ শিখা ফরজ। কারণ সহি শুদ্ধ না হলে তো কিছুই হবে না, নামাজ হবে না, আর এমনিতেই যদি কোরআন পড়েন তো কোরআনও আপনার দ্বারা সওয়াব হবে না, কল্যাণ হবে না, বরং গুনাহ হবে।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রব্বা কারি ইউল্লুল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনহু, যে কোরআন এমন এমন কিছু মানুষ পড়ে, কতক মানুষ কোরআন পড়ে যা কোরআন স্বয়ং তাদেরকে লানত, অভিশাপ করে থাকে। এর জন্য সহি শুদ্ধভাবে যদি কোরআন পড়তে চান, শিখতে চান, তাহলে এই রকম সূরা একটা একটা করে আমরা আপলোড করে থাকি। আপনারা দেখবেন, শুনবেন, পড়বেন, শিখবেন এবং শেয়ার করবেন। আরেক ভাইকে শেখার সুযোগ করে দিবেন, আরেক ভাইকে দেখার সুযোগ করে দিবেন, আরেক ভাই বোনের মোবাইলে হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন। তো সে পরে যে পরিমাণ সব পাবে, আপনি আমি উভয় সেই পরিমাণ সবের মালিক হব। কারণ সব তো দিবেন ভাই আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা যেহেতু সব দিবেন, তো আপনি আমি মোখালতি করবো কেন, আপনি আমি কিপটামি করবো কেন? বিদায় কোরআনের পড়া শেয়ার করবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, সবের মালিক হবেন, নিজেও শিখবেন। আল্লাহ তাআলা সবাইকে যেন কবুল মঞ্জুর করেন, আল্লাহুম্মা আমিন।